আসসালামু আলাইকুম শৌখিন শিকারী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পুকুরে বসবো আর আপনাদের জন্য একটা টিপস ভিডিও বানানোর চেষ্টা করব যে কিভাবে পুকুরে নদীতে ঘাস কাপ মাছ সহজে ধরা যায়। তো সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি পুকুরে চার করে নেব। এই যে আমি এখানে নিয়েছি ভাজা সরিষার খোল আর হচ্ছে আপনার ব্রয়লার মুরগির ফিড। তার সাথে আমি মিক্স করব একাঙ্গির গুঁড়ো, তারপর নিয়েছি আমি কিছু মশলা, এখানে 4-5 পদের মশলা আছে মিক্স করা। হালকা পরিমাণে মিষ্টি চার, দোকান থেকে কেনা মিষ্টি চার। এই যে মূল উপাদান যেটা গ্রাস কাপ মাছের, কলা। কলার ঘ্রাণটা গ্রাস কাপ মাছের খুবই প্রিয়। কলা যদি মিক্স থাকে চারে, গ্রাস কাপ মাছ যেখানে থাকে না কেন চারে চলে আসে। আপনারা চেষ্টা করবেন এভাবে একটা কলা নেওয়ার জন্য। আর আমি নিয়েছি এখানে একটা এসেন্স, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা যে কোনো দোকানে বা সুপার শপে কিনতে পাওয়া যায়, 60 টাকা বা 70 টাকা নিবে। এটা রুই মাছের প্রিয়। তো এটাকে এখন আমি খুব ভালোভাবে মিক্স করব, যাতে একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে মিক্স হয়। একটা পানি দিয়ে চারটা যেন সবসময় শক্ত থাকে সেদিকে খেয়াল রাখবেন, একদম নরম যাতে না হয়। আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে স্পটে নিয়ে গিয়ে দেখাতে যে কোন চারে কোন টোপে কি কাজ হয়, কোন মাছ ধরা যায়। আসলে স্টুডিওতে বসে টোপচারের ভিডিও তো অনেকেই দেয়, সেটা কতটুকু কাজ করে আসলে সেটা বোঝা মুশকিল। তো আমি চেষ্টা করি যে একদম স্পটে আপনাদের দেখানোর জন্য যে কোন টোপচারে কোন মাছ হয় আর মাছ হয় কিনা। যেটাতে মাছ হয় সেটাই আমি শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমি কিছু মাটি মিক্স করব, কারণ এটা পুকুরের চার যেহেতু। মাটি ছাড়া ধরেন আপনি যদি এটা ফেলেন তাহলে শুধু চা খেয়ে মাছ চলে যাবে, আর খাবে না। এটাকে মাটি দিয়ে একটা বলের মতো করে, শক্ত বল বল বানিয়ে তারপরে আমি এটাকে থ্রো করব। টাইট করতে হবে, টাইট না, টাইট হলে হয় কি যে অনেকটা সময় পানির নিচে থাকে আর এটা আস্তে আস্তে গলবে, আস্তে আস্তে গলবে, গ্রান হবে। পয়েন্টে চার থ্রো করে দিলাম, একই পয়েন্টে ফেলার চেষ্টা করবেন। তারপরে ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই সেটাও লিখবেন। এখন আমি টোপ বানাবো। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া, আর এটা হচ্ছে সাদা পাউডার, ফিশিং পাউডার, যেটা এটা অনেকেই চেনেন। ফিশিং পাউডার, এটাতে ভালো একটা সেন্ট হয়। রুই মাছ, মৃগেল মাছ, ঘাস কাপ মাছের প্রিয় এগুলা। তো বনরুটির গুঁড়াটাকে খুব সুন্দর করে মিহি করতে হবে, কারণ এই ভিতরে যেন দানা দানা বা গুটি গুটি যেরকম একটা ইয়ে থাকে, এটা যেন থাকে না। তো
এটার সাথে আমি আরো কিছু উপাদান অ্যাড করব। এই যে এটা কলা, এটার একটা কলার অর্ধেক পরিমাণ নিয়েছি আমি, অর্ধেকের চেয়ে একটু বেশি। এটাকে টুপের সাথে মিক্স করব, কারণ ঘাস কাপ মাছের, আমি আগেই বলেছি ঘাস কাপ মাছের প্রিয় খাবার হচ্ছে কলা, বা প্রিয় সেন্ট হচ্ছে কলা। তো সেই হিসাবে টুপে কলা দেওয়াটা জরুরি। ভালোভাবে মিক্স করব। এখন আমি একটা মিষ্টি নিয়েছি। মিষ্টি হচ্ছে রুই মাছ, ঘাস কাপ মাছের জন্য মিষ্টি পছন্দ করে তারা। তো এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে টুকটাকে। তারপর আমি এটাতে অ্যাড করব পিঁপড়ার ডিম, হালকা ঘি, যাতে একটা পারফেক্ট টোপ হয়। বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই আপনাদের কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটাও জানাবেন। আর আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, যে আসলে কোন টোপে কোন চারে কোন মাছ হয় এটা একদম হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। তো টোপটাকে আমি এভাবে খুব ভালোভাবে মিক্স করে মিহি করতে হবে। টোপটাকে খুব মিহি করতে হবে, কারণ এটার ভিতরে অনেক সময় দেখা যায়, যে এই গোটা গোটা ভাব থাকে, এটা থাকা যাবে না। যেভাবে খুব সুন্দর করে চেটকাইয়া নিতে হবে টোপটাকে। কলার টোপে এই যে রেজাল্ট আপনাদের চোখের সামনে। আপনারা হয়তো স্টুডিওর অনেক ভিডিওই দেখেছেন বা দেখেন টোপচারের, এগুলাতে আসলে আদৌ কাজ হয় কিনা আমি জানি না। আমি চেষ্টা করি আপনাদেরকে একদম লাইভ প্রুফ সহ দিতে, যে কোন টোপচারে কোন কাজ হয়। যদি আপনারা দেখে থাকেন অন্যান্য ভিডিওর সাথে আমার ভিডিও কম্পেয়ার করে দেখবেন যে আসলে কোন কোনটা অথেন্টিক। আমি চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক ভিডিও দেওয়ার জন্য, একদম লাইভ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, যে যেখানেই আছেন না কেন নিরাপদে থাকবেন। আর অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর একটা কথা, যদি যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই আমি রিকোয়েস্ট করছি বারবার, যে আপনারা একটা কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান, আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর কোন বিষয়ে পরবর্তী ভিডিও পেতে চান, দেখতে চান, সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।